সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বহুমুখী প্রতিভার কিংবদন্তি কেন চলচ্চিত্র পরিচালক হলেন না, এ আমাদের অনেকেরই প্রশ্ন। যে প্রশ্ন সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর আরও জোরালো হয়েছে দর্শক মহলে। তিনি নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর ছাত্র এবং সত্যজিৎ রায়ের হাতে গড়া মানসপুত্র, ফেরা, নীলকণ্ঠ, নাম জীবন ইত্যাদি বহু বিখ্যাত নাটক পরিচালনা করেছেন তিনি। দুটি বিখ্যাত টেলিছবিও পরিচালনা করেছেন, স্ত্রীর পত্র হিন্দিতে এবং মহাসিন্ধুর ওপার হতে বাংলায়। ছবি আঁকার হাতও অপূর্ব, লেখার হাতও তাই, কবিতা পাঠ অসাধারণ। তবুও সেভাবে ফিল্ম ডিরেক্টর সৌমিত্রকে আমরা পেলাম না। সেদিক থেকে উত্তম কুমার কম সময়েও অনেকগুলি ছবি পরিচালনা করেছেন, সেগুলি বক্স অফিসেও হিট করেছে। বনপলাশীর পদাবলী থেকে কলঙ্কিনী কঙ্কাবতী। অপর্ণা সেন তো অভিনেত্রীর চেয়েও পরিচালিকা রূপে দর্শক মনে বেশি জায়গা করে নিয়েছেন। মাধবী মুখোপাধ্যায়ও বেশ কিছু জনপ্রিয় টেলিছবি পরিচালনা করেছেন। একমাত্র সুচিত্রা সেন অভিনয়ের বাইরে কিছু করেননি। কিন্তু সৌমিত্র যেখানে একজন এত উচ্চমানের নাট্য নির্দেশক ও চিত্রনাট্যকার, তার কাছে পরিচালনা আশা করতেন অনেকেই। তবু তেমনটা হয়নি। আসলে সৌমিত্র নিজেও চেয়েছিলেন, বহু চেষ্টাও করেছিলেন ছবি পরিচালনা করার, কিন্তু সেটা সম্ভব হয়নি নানা কারণে। আমাদের পিছিয়ে যেতে হবে 70-এর দশকে। তখন বাংলা চলচ্চিত্র জগতে চলছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও উৎপল দত্ত পর্ব। অভিনেত্রী সংঘর নিবেদনে ক্রুশবিদ্ধ কুবা নাটকে একসঙ্গে কাজ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত এবং অপর্ণা সেন। অভিনেত্রী সংঘতে টাকা পয়সার বেলায় খুব একটা ছিল না, নিজেদেরই সব আয়োজন করতে হতো। নাটকের মহড়া, বিশাল জনতার আয়োজন এবং 50-60 লোককে একত্র করে নাটকের রিহার্সাল দেওয়া হলো। কিন্তু এত ব্যয় সাপেক্ষ নাটক সেভাবে ফলপ্রসূ হলো না। মাত্র 5-6টা শো মঞ্চস্থ করা গেল। তবুও নিরাশ হলেন না সৌমিত্র। নিরন্তর উৎকৃষ্ট মানের কাজ করে যাবার প্রচেষ্টা তাঁর ছিল। তাই সৌমিত্র চট্টোপাধ্যায় উৎপল দত্তকে বললেন, কম বাজেটে কিছু করুন না, যা দুজনে মিলে করা যায়। আইল্যান্ড করবেন? উৎপল দত্ত বললেন, না, ওটা আমার ভালো লাগে না। তুমি স্লিউথ পড়েছ? সৌমিত্র চট্টোপাধ্যায় বললেন, পড়িনি, কিন্তু দেখেছি। 1972 সালে মুক্তিপ্রাপ্ত স্যার লরেন্স অলিভিয়ার এবং মাইকেল কেইন অভিনীত জোসেফ মাস্কিউইক্স পরিচালিত এই ছবি তখন বিলেতে দেখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আলোচনায় ঠিক হলো স্লিউদের বাংলায় রূপান্তর হবে, কিন্তু উৎপল দত্ত দিলেন শর্ত, পরিচালনা করবেন উৎপল দত্ত আর লিখবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রবাবু বললেন, ঠিক আছে। অবশ্যই দুজনের অভিনয় নির্ভর নাটক। সৌমিত্রকে প্রচুর বই এনে দিলেন উৎপল দত্ত, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় দেখলেন বাংলায় অনুবাদ করা দুরূহ। উৎপল দত্ত সহজাত ঠাট্টা করে বললেন, ওই জন্যই তো বই দিয়েছিলাম, ওটা হবেই না, আর আমিও বেঁচে যাব। সৌমিত্র চট্টোপাধ্যায় তবু ছেড়ে দেওয়ার পাত্র নন। ডাল্টনগঞ্জ চলে গেলেন নিভৃতে বসে বাংলা অনুবাদ করতে। চিত্রনাট্য হয়েও গেল। উৎপল দত্ত পড়ে ভীষণ খুশিও হলেন। বললেন নাটকের নাম টিকটিকি দিতে। ইংরাজিতে স্লিউথ মানের গুপ্ত গোয়েন্দা, যার সঙ্গে টিকটিকি নাম একেবারে যথার্থ। কিন্তু উৎপল দত্তের নাটকের দল পিএলটি ওকে বাইরে নাটক করতে দিল না। উৎপল দত্ত সৌমিত্রকে ওদের দলে করতে বললেন নাটকটি। সৌমিত্র তাতে রাজি হলেন না। এদিকে উৎপল দত্ত অভিনেত্রী সংঘতে কাজ করবেন না, কারণ ওখানে টাকা কড়ির সমস্যা। আগে সেখানে ক্রুশবিদ্ধ কুবা নাটকে কাজ করে দেখেছেন কিভাবে শো ফ্লপ হয় এবং শো পায় না। শেষমেশ উৎপল সৌমিত্রকে বললেন, আমি আর তুমি মিলে টিএলটি বলে একটা প্রফেশনাল দল করে এই নাটক করব। সেটাও পিএলটি প্রত্যাখ্যান করল। উৎপল দত্ত সৌমিত্র চট্টোপাধ্যায় জুটির অসামান্য আখ্যান ভেঙে গেল। তবে হাল ছেড়ো না বন্ধু স্লোগানে বিশ্বাসী সৌমিত্র চট্টোপাধ্যায় যত্নে রেখে দিলেন সেই বাংলা অনুবাদ চিত্রনাট্য। কেটে গেল বেশ কিছু বছর। এর পরের অংশটি পরবর্তী পর্বে থাকবে। নমস্কার। কণ্ঠে মন্দিরা।